আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমার রবি কবিরাজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। এক ভাই আমার কাছে একটা প্রশ্ন চাইছে, দূর থাইকা নাম দিয়া কেমনে বশীকরণ করা যায়। তো ভাই, দূর থাইকা নাম দিয়া বশীকরণ করা একটু কষ্ট, কারণ শুধু নাম নাম তো মনে করেন আপনার নাম মেহজাবিন, মেয়ের নাম মেহজাবিন। আর মেহজাবিন নামের তো মনে করেন নায়িকাও আছে, ঠিক আছে, নাটক করে। তো ওর কাছেই যাইবো নাকি ও মানে ওর কাছে এই চালানটা যাইবো, কার কাছে যাইবো? তারপরেও ভাই, একটা পার্সোনাল বিদ্যা আমার কাছে ছিল, শুধু নাম দিয়া বশীকরণ করা যায়। তবে এটা কোনো সাধারণ বিদ্যা না, এটা অনেক পাওয়ারফুল খতরনাক একটা বিদ্যা। এই বিদ্যাটা যদি আপনি প্রয়োগ করেন 24 ঘন্টার মাধ্যমে, আমি বলে দিতেছি 24 ঘন্টার মাধ্যমে, ছেলে হোক মেয়ে হোক, ঠিক আছে, আপনার কাছে হাজির হবে, 100% গ্যারান্টি। একবার না 70 বার চিন্তা ভাবনা করে কাজটা করেন, আপনার মেয়ে কিন্তু আপনার বাড়িতে এসে বসে থাকবো, পরে বিপদে পড়লে আমার কিছু করার নাই। এটা এমন পাওয়ারফুল একটা মন্ত্র দিতে চাইছিলাম না, তারপরেও এক ভাই কমেন্ট করছে, দুইবারের মতো কমেন্ট করছে। তো না দিলে আবার খারাপ দেখা যায় জিনিসটা। আমি আপনাদের বলছি, যে কোনো বিদ্যা লাগবে আমার কমেন্ট করবেন, আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা কেমনে প্রয়োগ করবেন, কেমনে প্রয়োগ করবেন আমি সমস্ত বিধিবিধান বলে দিচ্ছি। সবার আগে বলে দিচ্ছি আপনাদের, মন্ত্রটা আপনার শনি মঙ্গলবার মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। যেদিন মুখস্থ করবেন ওদিন না গরুর গোস্ত মাছ এগুলো খাবেন না, ঠিক আছে, আর সব কিছু খাইতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপর আপনি মন্ত্রটা আমি পইরা শোনা দিতেছি আপনারে, ঠিক আছে, আপনি শুনে রাখেন। ত্রাপিলা স্রোগী ত্রাপিলা পাপ, মেরা সুর অদবন যা শয়তান, যাহা যাহা উমুক কপাস। মানে এই যে উমুক কপাস, মেয়ের নাম নেবেন, যে মেহজাবিনের পাস, মেরা সুরত বন মেহজাবিনের উপর পর, ছায়া দোহাই কায়া জিন কি বাচ্চা কি দোহাই, সুলাইমান বাচ্চার মাথা খাও যদি মন্ত্র বৃথা যায়। ঠিক আছে, 101 বার। তাহলে একবার করে পড়বেন, ঠিক আছে, একবার করে পড়বেন, 101 বার আসনে বৈশা পড়বেন, ঠিক আছে। এটা কিন্তু একটা শয়তান চালান দেওয়া মন্ত্র, মানে আপনি একটা শয়তানরে, একটা জিনরা চালান দিবেন। চালান দিয়া ওই জিন ওই মেয়ের কাছে গিয়া, ওই ছেলের কাছে গিয়া চুলটা আমাদের ধইরিয়া ছেঁচড়াইয়া হইলেও নিয়ে আসবো, ইনশাআল্লাহ, গ্যারান্টি দিলাম। তো এটা একটা গোপন বেত আছে, গোপন বেতটা আমি বলে দিতেছি। সবাই মন্ত্র দেয় কিন্তু গোপন বেত বলে না। মানুষে কিন্তু বলে যে ভাই এগুলো মন্ত্র কাজ করে না, মরা মন্ত্র হ্যান ত্যান অনেক কিছু বগিচগি, ঠিক আছে। তো আসলে এগুলো কিছুই না, গোপন বেদ। কোনো ইউটিউবারও বলে দেন আপনাদের, যে কারণে আপনারা মন্ত্র কাজে লাগাইতে পারেন না। এটার গোপন বেদরা হইতেছে, আমি আপনারা বলি, কাজ করতে হইব সোমবারে রাত 12টার পরে, ঠিক আছে। আসন মাসন বিছাইয়া সামনে রক্ত জবা ফুল রাখবেন, রক্ত জবা ফুল রাখিয়া লবণ ধূপ আখের বাতি, মানে আপনার শরীরে সুগন্ধিত আতর মাইকা, মানে আসনটা সাজায়া পাক পবিত্র হইয়া, ঠিক আছে। সাদা কাপড় কিনবেন, কাফনের কাপড় আছে না, কাফনের কাপড় 5 গজ কাপড় কিনবেন, ঠিক আছে, কম দামাটি, যেমন 80 টাকা 100 টাকা গজের কাপড় আছে, 5 গজ কাপড় কিনবেন, ঠিক আছে। কিনিয়া তারপর মনে করেন আপনি একটা লুঙ্গি বানাইবেন, ওই কাপড় দিয়া শিলি ছাড়া লুঙ্গি। তারপরে এই দরটা ঘুরবার লাগিয়া একটা মানে কাপড় এক টুকরা কাপড় কাটবেন। তারপর আপনি মাথার মধ্যে এক টুকরা কাপড় দিবেন, মানে সব শিলি ছাড়া হজিরা হজ করা যে কাপড় পরে ওরকম সিস্টেমে কাপড় পরতে হইব আপনার। কাপড় পরে আপনি আসনে বসবেন, বৈশা 101 বার প্রথমে পড়বেন, ঠিক আছে। কোনো নাম নেবেন না, অমুকের জায়গায় কোনো নাম নেবেন না, 101 বার আপনার পাঠ করতে হইব, কারণ এই মন্ত্রটা 101 বার পাঠ করলে আসনে বইয়া সিদ্ধি হয়ে যাব। পরে আপনি 101 বার পাঠ করিয়া ওইটা পড়বেন। অবশ্যই সামনে মেয়ের একটা ছবি থাকলে অনেক অনেক ভালো হবে, অনেক উপকার হবে আপনার। কারণ এই নামের উপরে দেওয়া চালানটা দিতে গেলে একটু ছবি দরকার হয়, কারণ ছবি ছাড়া মনে করেন এক নামে কিন্তু মানুষ অনেক আছে, কার কাছে যাইব। তো ছবি থাকলে একটু সুবিধা হয়, ঠিক আছে। ওই জিনটা ওইখানে মানে যার উপরে চালান দিবেন ওরা গিয়া ধরতে পারে। আর যদি আপনার ছবি না থাকে তাহলে আপনি মনে মনে ওর কথা স্মরণ করবেন, চোখ বন্ধ করে ওর কথা স্মরণ করবেন, ওরে ভাববেন, ওরে দেখবেন, মনে মনে স্মরণ করবেন, আর এই মন্ত্র পড়তে থাকবেন, ইনশাল্লাহ কাজ দিয়ে দেবো, গ্যারান্টি দিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গোপন বেদ, এই গোপন বেদরা কোনো কবিরাজে বইলা দেয় না, ঠিক আছে। এই গোপন বেদরা কোনো কবিরাজে বইলা দেয় না, আমি আপনাদের বইলা দিলাম। আর আগে পিছিয়ে কিছু নিয়ম আছে, ঠিক আছে, মানে আমল আছে। কবিরাজি করতে গেলে কিছু আমল করতে হইব, কষ্ট করা লাগবো, তাহলে আপনি কবিরাজির মধ্যে ভালো রেজাল্ট পাবেন। যদি ঘরে বৈশাতে গিয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে গরুর মাংস খাইতে থাকেন আর কবিরাজি করেন, তাহলে ভালো কাজ করতো না। যাই হোক, কটু কথা বললাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। কারণ কিছু আমল আছে, কিছু নিয়ম আছে, ওই নিয়মে চলতে হয়, তাহলে কবিরাজি 100% কাজ করে। তো যাই হোক, এই মন্ত্র দিয়া প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এবং কি পলাতক ব্যক্তিকেও হাজির করতে পারবেন। এক মেয়ে এক ছেলের সাথে বাইকে গেছে গা, ওই মেয়েরে আনতে পারবেন। তারপরে মনে করেন
কেউ হারাই গেছে, ঠিক আছে, মাদ্রাসার পোলাপান হারাই গেছে, ঠিক আছে, ওরা ফিরাই আনতে পারবেন। এক কথায় আপনি মনে করেন এই মন্ত্র সবার উপরেই প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সময় মাত্র 24 ঘন্টা, ইনশাল্লাহ কাজটা যদি করতে পারেন সঠিকভাবে, সময় মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে হাজির হবে। সবাই কথাগুলো যে বললাম, অনেক কথাই হয়তো বা বলতে পারছি না, বুঝাইয়া বলতে পারছি না, ওই কারণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। অনেক চ্যানেলে আছে মিথ্যা কথা বইলা আপনাদের বকি চৌকি বুঝায়া ছোট্ট একটা মন্ত্র, এটা দেখা দেখা বললেই মেয়ে হাজির হয়ে যাবো, হ্যান ত্যান আরও অনেক কিছু বলে। তো এত মিথ্যা কথা বলতে পারবো না। যদি কেউ ভালো লাগে তাহলে চ্যানেলের ভিডিও দেখবেন, ভালো না লাগলে দেখার দরকার নাই। আমার এত ঠেকা পড়ছে না, বুঝতে পারছেন? আপনাদের জবরদস্তি করে ভিডিও দেখানো, অরিজিনাল ভিডিও যদি দেই এমনি মানুষে আইসা ভিডিও দেখবো, ঠিক আছে। আমার চ্যানেলে ভিডিও দেখে অনেক মানুষ উপকার পাইছে। এই মতে আমার বলছে যে ভাই বিচ্ছেদের তাবিজটা ভালো কাজ করে, ভাই বশীকরণ তাবিজটা ভালো কাজ করে। আমি বলছি ভাই এত ভালো ভালো তাবিজ দিই, এত ভালো ভালো পরীক্ষিত আমল দিই, তারপরেও মানুষ বুঝে না, ঠিক আছে, যে এই চ্যানেল কি একটা জিনিস। যাই বাটফারদের চ্যানেলে তান্ত্রিক গুরু জব্বার, খলিল, খুরশেদ, জাকির, ঠিক আছে। তো যাই হোক, কাউরে উক্তি করে কথা বলতে চাই না। ভিডিওটা বড় হয়ে গেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।